এই মুহূর্তে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে তিনি কোনো বাধা দেখছেন। সব দলের অবশ্যই যারা নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং কোন রকম বাধা বিপত্তি তাদেরকে দেওয়া হবে না। দল আওয়ামী লীগ কি এই নির্বাচনে অংশ নিতে পারবে? সকল আওয়ামী লীগেরা অন্য কাউকে ভোট দেবে না, তারা দেশপ্রেমিক দলকেই ভোট দেবে। হ্যাঁ, লাইভ জান কেমন আছেন সবাই? সত্যের সন্ধানে জনগণের সঙ্গে আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটি তথ্য নিয়ে। সো গাইস, আজকে যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে যে গত 1-1.5 বছর যাবৎ এই বিষয়টা সম্পর্কে আলোচনা চলছে অনবরত। মানে নির্বাচনের যে বিষয়টা রয়েছে সেই সম্পর্কে কিছু কথা বলার ইচ্ছা আছে এবং সেই সম্পর্কেই কিছু কথা বলবো আজকে। গত বছর 5ই আগস্ট 2024-এর পর আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন দেশ ছেড়ে চলে যান, অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং তারপরেই আমরা শুনেছিলাম যে 3 মাসের ভেতরে বা 3 মাসের পরে নির্বাচন দেওয়া হবে এবং নতুন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে। সো সেই বিষয়টা এখনও পর্যন্ত সেরকমই রয়ে গেছে, নির্বাচন তো হয়নি, বরং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমালোচনার মুখে পড়তে হয়েছে। তো ফাইনালি এখন যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে, নির্বাচনের একটা সময়সীমা ঘোষণা করেছে, তো এখন নতুন করে যে বিষয়টা চাঞ্চল্য ফেলে দিয়েছে, সাড়া ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে নিয়ে। আওয়ামী লীগ কি এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, আওয়ামী লীগ কি এই নির্বাচনে আসবে কিনা? তো আমরা দেখেছি ইতিপূর্বে বা রিসেন্টলি অনেকগুলো নিউজ এরকমও হয়েছে, দেখেছি আমাদের সামনে এসেছে যে অনেকেই বলছে যে আওয়ামী লীগ নির্বাচনে আসলে সমস্যা কী বা আওয়ামী লীগ নির্বাচনে আসবে। বিভিন্ন ধরনের কথা বিভিন্ন লোকে বলছেন। অনেকে বলছেন যে আওয়ামী লীগের যদি জনপ্রিয়তা থাকে, আওয়ামী লীগকে যদি মানুষ চায় তাহলে মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে, আওয়ামী লীগ আসবে, তাতে সমস্যা কী? তো এই বিষয়টা নিয়ে বর্তমান সোশ্যাল মিডিয়া তোলপাড়। কেননা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ বর্তমান দেশ ছাড়া তাদের অনেক নেতাকর্মী এবং তাদের অনেক সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। তো এরপরেও যারা এই ধরনের কথা বলেন তাদেরকে উদ্দেশ্য করে অনেকেই অনেক ধরনের কথা বলেন। সো গাইস, কথা না বাড়িয়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিনে এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। জুলাই আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। গুঞ্জন ওঠে সহসা ক্ষমতা ছাড়ছেন না তারা। এরই মাঝে নির্বাচন নিয়ে তাগাদা দিচ্ছে বিএনপির মতো বড় রাজনৈতিক দলগুলো। এরপরই প্রশ্ন উঠেছে, গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগ কি এই নির্বাচনে অংশ নিতে পারবে? ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের। এরপর থেকে রীতিমতো কোণঠাসা আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিষিদ্ধ করা হয়েছে দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে। সব মিলিয়ে অস্তিত্ব সংকটে ভুগছে আওয়ামী লীগ। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার পতনের পর যেসব বিষয় নিয়ে বেশি আলোচনা হচ্ছে তার মধ্যে অন্যতম আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়ার বিষয়টি। প্রশ্ন উঠেছে, আসন্ন নির্বাচনে অন্যান্য দল অংশ নিতে পারলেও আওয়ামী লীগের জন্য সেটা সম্ভব হবে কিনা। এ নিয়ে 19 ডিসেম্বর রংপুরে এক অনুষ্ঠানে কথা বলেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি জানান, এই মুহূর্তে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে তিনি কোনো বাধা দেখছেন না। আমরা চাই যে একটা অন্তর্ভুক্তমূলক নির্বাচন সব দলের অবশ্যই যারা নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং কোনো রকম বাধা বিপত্তি তাদেরকে দেওয়া হবে না, বাধার জন্য বাধা সৃষ্টি করা হবে না, সেরকম আমরা একটা নির্বাচন চাই এবং আমি আশা করি যে সব দলই এই নির্বাচনে অংশগ্রহণ করবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধানের এই বক্তব্যের পর তা প্রত্যাখ্যান করে ওই রাতে বিবৃতি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেখানে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে অবস্থান করে। নির্বাচন সহ যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের রক্তের অবমূল্যায়ন হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই বিবৃতিতে আরও বলা হয়, সর্বশেষ জুলাই গণহত্যায় প্রায় 2000 শহীদের প্রাণ এবং 30,000-এর অধিক মানুষের অঙ্গহানি করেছে দলটি। আর এই দলটি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করেছে। তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ প্রদান জন আকাঙ্ক্ষার বিরুদ্ধাচরণ।
শুধু তাই নয়, ওই বিবৃতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারকে তার বক্তব্য প্রত্যাহার করে নিতে বলে। পাশাপাশি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানানো হয়। এ নিয়ে ২০ ডিসেম্বর রাতে মজুমদার নিজের বক্তব্য নিয়ে সংবাদ সম্মেলন করেন ও বিবৃতি দেন। গণমাধ্যমকে তিনি বলেন, কোনো দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হলে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করতে পারে। যতক্ষণ পর্যন্ত কোনো দলের নিবন্ধন আছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে নির্বাচন থেকে বাদ দেওয়ার সুযোগ তাদের হাতে নেই। নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বদিউল আলম মজুমদার আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি আইনে এরই মধ্যে বহু মামলা রুজু হয়েছে শেখ হাসিনা সহ অনেক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। আওয়ামী লীগের নির্বাচন কার্যক্রম নির্ভর করবে এসব মামলার সুরাহার উপর। এদিকে নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, কোনো দল আদালতে দোষী সাব্যস্ত হলেই কিংবা নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ হলেই তারপর নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করতে পারে। সেক্ষেত্রে যে কোনো দলই নির্বাচনে অংশ নিতে পারবে না। এছাড়া বাংলাদেশের সংসদ নির্বাচনের আইন গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওতেও বলা আছে, কেউ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো অপরাধে দোষী সাব্যস্ত হলে তিনি সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে গত ৩.৫ মাসে প্রায় ২৫০ অভিযোগ জমা পড়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ১৪ দলের শীর্ষ নেতা, সাবেক ও বর্তমান আমলাসহ অনেককেই আসামি করা হয়েছে। নির্বাচনের মাঠে চূড়ান্ত উত্তেজনা, কিন্তু প্রশ্ন একটাই, আওয়ামী লীগের ভোট এবার কার ঘরে যাবে? বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে। ৪ নভেম্বর রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। তার এমন মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এ সময় জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, যারা বাংলাদেশকে চায়নি তারা আবার দেশের শাসনভার কিভাবে চায়? ধর্মের দোহাই দিয়ে জাতিকে বিভক্ত করছে তারা, স্বৈরাচারকে পুনর্বাসন করতে চাইছে। তারা ভাবছে আওয়ামী লীগের ভোট তারা পাবেন, কিন্তু সব আওয়ামী লীগ দেশপ্রেমিক দলকে ভোট দেবে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশে এমন একটা অবস্থা চলছে যেখানে কার দেশ কে চালায় মালিক নেই, সবাই শুধু সংস্কার সংস্কার করে। কি সংস্কার করলেন বুঝলাম না। বেকার সমস্যা বেড়ে গেছে, মানুষের চাপ বেড়ে গেছে ঢাকায়, ফুটপাতে দোকান বাড়ছে, সেই দিকে সরকারের লক্ষ্য নেই। কথায় আছে, ওলট পালট করে দে মা, লুটে পুটে খাই। দেশকে ওলট পালট করে দিয়ে একটা শ্রেণী লুটপাট করে খাওয়ার চিন্তা করছে। বর্তমান সরকার দুটি দলের ওপর ভর করে টিকে আছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, একটা নিজের সৃষ্টি, আরেকটা পুরনো দল। ওরা যা বলে তাই করে, জনভিত্তিক কোথায় তাদের? সবশেষ প্রতীক নিয়ে তারা যা বলেছে তাই করা হয়েছে। এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো ধরনের অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন মির্জা আব্বাস। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের রাতের ভোটের মতো কিছু একটা করে ফেলতে পারে অন্তর্বর্তী সরকার। এজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আর আওয়ামী লীগ কি আসলেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, আওয়ামী লীগ কি জনগণ চায় কিনা, এই বিষয়টা সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।